নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। নামাজও পড়বেন আবার সুদও খাইবেন, বাক্কা শিখছেন। নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে। যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজে সরল পথে আনতে পারে। নামাজে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইরা, ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার যেমন ছিল নামাজের মধ্যে মুজাহাদা মুশাহাদা, ঠিক এমন ভাবে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন ভাবে ছিল। ইমাম মুসলিম ইবনে আকিলের দুইটা সন্তানের মাঝে এমন প্রবণতা ছিল। ইমাম মুসলিমের মনের ভিতরে এমন প্রবণতা ছিল, কারণ ইমাম মুসলিম যখন তিনি কারবালার ময়দানে গিয়েছেন, যাওয়ার পরে দেখতেছেন তার পেছনে মুসল্লির অভাব নাই। প্রথম কাতারে মানুষ অভাব নাই, দ্বিতীয় কাতারে মানুষের অভাব নাই, তৃতীয় কাতারে মানুষের অভাব নাই। কিন্তু যখন দেখলেন মানুষগুলো যাকে যাকে ইমাম মুসলিম ইবনে আকিলের কাছে হাতে হাত রেখে মুরিদ হয়ে যাচ্ছে, তখন তিনি মনে মনে ভাবলেন, আমার কাছে যদি কুফাবাসী এত মুসলমান হয়ে যায়, ইমাম হুসাইন রে পাইলে তো তারা জীবনটা দিয়া দিবে ভালোবাসাই। কথা কোন আল্লাহু আকবার। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীর অবস্থা যাচাই বাছাই করতে যাইয়া দুইটা সন্তানকে সাথে নিয়ে গেল। ইমাম হুসাইনকে যাওয়ার সময় বলে গেল, এই ইমাম হুসাইন, আপনাকে তো ওরা দাওয়াত করেছে যাওয়ার জন্যে। মুরব্বীরা যেহেতু বলছে তাদের তলোয়ারের ব্যবহার বেশি ভালো না, তাইলে একটা কাজ করেন, আমি একটু যাইয়া তাদেরকে অবজারভেশন করি, তারপরে আপনি যাবেন। এই কথা বললে ইমাম মুসলিম ইবনে আকিল দুইটা সন্তান লইয়া এবার যখন কুফার মধ্যে গেছে, ওরা পিছনে নামাজ পড়লো, কোলাকুলি করলো। ওই দেশের একজন গভর্নর, যার নাম হলো ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ বলতেছে, আমি শুনেছি হুসাইনের প্রতিনিধি মুসলিম ইবনে আকিলের কাছে অনেক লোক নাকি বায়াত হয়েছে। আজকে রাতের ভিতরে যদি বায়াত প্রত্যাখ্যান না করো, তাইলে একজনের দেহের ভিতরে কল্লা রাখবো না, গর্দান উড়াইয়া দিব। এই কথা বলার পরে এলাকাবাসী সব ভুলে গেছে। এবার ইমাম মুসলিম বলেন, আমি রাতের বেলা এশার নামাজ পড়াইতে গেছি, যাইয়া দেখি মসজিদে মানুষ কম। মনে মনে ভাবলাম, মুরব্বীরা যে বলেছে কুফাবাসীদের হাতের লেখা ভালো, তলোয়ারের ব্যবহার ভালো না, আমার মনে হয় তারা মুসলমান দেখতে, কিন্তু হাকিকতে হলো তারা মুনাফিক। এরা ওয়াদা করেছে, আমার কাছে ওয়াদা করেছে, আবার তারা মসজিদ দিকে মুখ ফিরাইয়া নিছে। ওইলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমি নামাজের মধ্যে আগে দাঁড়াইলে, নামাজের মধ্যে দাঁড়াইবার আগে তোমরা যখন তীরটাকে টান দিয়ে খুলতে গেছো, তখন আমি সহ্য করতে পারি নাই। যখন আমি নামাজে দাঁড়াইলাম, নামাজ শেষ করে আমি তীরটা পায়ের মধ্যে দেখতেছি না, কারণ কি? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে গালি গো, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, আমরা 12 জন সাহাবী তীরটারে টাইনা খুলতে যাইয়া দেখেন তীরের মাথায় আপনার গোশতল মুবারক লেগে আছে। আমরা টাইনা টাইনা আপনার পায়ের তীরটা খুলেছি, আপনি কি ব্যথা পান নাই? আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পৃথিবীর মানুষ, ও মানুষে মানুষ, আল্লাহর কসম করে বলি, নামাজে দাঁড়াইবার আগে তীরের মধ্যে ধরার পর টান দিলে কলিজাটা বের হইয়া গেছে। কিন্তু যখন আমি নামাজের মধ্যে দাঁড়াই গেছি, যখন তোমরা তীরের মধ্যে টান দিছো, আমি নামাজ পড়লাম, আল্লাহর কসম করে বলি, আমি যাররা পরিমাণ টের পাই নাই, যাররা পরিমাণ আমি টের পাই নাই। পৃথিবীর মানুষ গায়ের মধ্যে মশা বসলে আমরা টের পেয়ে যাই,
আর সাহাবায়ে কেরাম কত সুন্দর করে তারা ইবাদতে মশগুল ছিলেন। আপনারা আওয়াজ করে বলুন, আমাদের এই পরমানন্দপুরের মধ্যে মুনাফিক আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে জোরে বলো আছে না নাই? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এই জন্য বাবা মুনাফিকের আলামত হলো তিনটা। এক নম্বরে কথা বললে সে মিথ্যা বলবে, দুই নম্বর ওয়াদা করলে খেলাফ করবে, তিন নম্বরে আমানত রাখলে খেয়ানত করবে। এই জন্য যুবক ভাইরা ওরা মুনাফিকি কইরা ইমাম মুসলিমের পিছন থেকে চলে গেছে। ওই মুহূর্তে ইমাম মুসলিম আর বোঝার বাকি নাই, আমাকে সকালবেলায় এখান থেকে চলে যাওয়া লাগবে। এখন কি করবে? আমি তো হুসাইনকে বলেছি হুসাইন যেন এখানে আসে, কিন্তু তারা যেই ব্যবহার করেছে আমার মনে হয় ইমামে আলী মুকামের সাথেও তারা মুনাফিকি করবে। যারা মুনাফিকি কইরা অভ্যাস, কুত্তার লেজের মধ্যে আপনি যতই চেষ্টা করে পাত্তর বাইন্দা লেজটারে সরিষার তেল দিয়া 6 মাস যদি আপনি মেসেজ করে দেন, ইটটা খুললা দেখবেন লেজটা আবার পাকা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক আছে না নাই? আরো জোরে কর না। এই মুনাফিক আছে। মুনাফিক থেকে সাবধান থাকতে হবে। এবার ইমাম মুসলিম মনে মনে ভাবতেছেন, ইশারের নামাজের টাইমে মুসল্লিদের সিমটম দেখলাম, এই দেশের মধ্যে আর থাকা যাবে না। সকালবেলা হলে সন্তান নিয়ে চলে যাব, আর হুসাইনকে বলবো সেজন্য এখানে না আসে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, ইবনে জিয়াদে ঘোষণা করলেন, যারা ইমাম মুসলিমরে দই রানতে পারবে তারাই আমি পুরস্কৃত করব। দুইটা ঘাতক যাইয়া সকালবেলা ভোর হওয়ার আগে ইমাম মুসলিমের ঘরের পাশে দাঁড়ায় রয়েছে তলোয়ার লইয়া। যেই মাত্র ইমাম হুসাইনের প্রতিনিধি ইমাম মুসলিম যখন ঘর থেকে বের হবে, এবার ইমাম মুসলিমের গাড়ির উপরে তলোয়ারটা ধরল। এবার ইমাম মুসলিম কয়, ও আল্লাহর বান্দা কুফাবাসী, তোমরা না গতকাল আমার মুসল্লি ছিলা, আজকে কেমনে তোমাদের ইমামের গলার মধ্যে ছুরি ধরলা? এর দ্বারা প্রমাণ হয়ে যায় মুনাফিকদের কোনো ধর্ম নাই। কথা বলেন ঠিক কিনা? ইমাম মুসলিমের গলার মধ্যে ছুরিটা ধরল, আর ওই দিক দিয়ে ইমাম হুসাইন রওনা দিয়েছে কুফায় আসার জন্য। চিঠি পাইয়া তো আনন্দ, আমার প্রতিনিধির কাছে যদি হাজার হাজার মুরিদ হয়ে যায়, তাইলে আমার পাইলে তো তারা জীবনটাই দিয়া দিবে। এই অগাধ শ্রদ্ধা আর বিশ্বাস রেখা তিনি রওনা হয়ে গেছেন। আর এই দিক দিয়ে ইমাম মুসলিমের গলার মধ্যে ছুরিটা ধরল। ইমাম মুসলিম ডাক দিয়া কয়, কুফাবাসী, তোমরা যদি আমাকে মারবা অসুবিধা নাই, আমি একটা চিঠি লিখেছিলাম ইমাম হুসাইন যেন কুফার মধ্যে আসে, আমার একবার সুযোগ দাও, আমি ইমাম হুসাইন রেখে না করে আসি। কুফার মুনাফিকরা বলে, না না না, তুমি গেলে আর আসবা না। এবার ইমাম মুসলিম বলতেছেন, নবীন আওলাদেরা কোনোদিন ওয়াদা খেলাফ করে না, এরপরও তারা যাইতে দেয় না। শেষ পর্যন্ত কয়, তুমি যেহেতু জোরাজুরি করতেছো, তাইলে এখানে তোমাকে জবাই করে ফেলে কল্লাটা নিয়ে যাব। এবার ইমাম মুসলিম কয়, আমাকে মারবা কোনো অসুবিধা নাই, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এবার তিনি 2 রাকাত নামাজ পড়লেন। এখন প্রশ্ন হলো, কারবালার ময়দানে এরাও জামাত পড়ছে, ইমাম মুসলিম কেন আলাদা জামাত বললেন? ইমাম মুসলিম কয়, আর কিছু করি আর না করি, মুনাফিকদের পিছনে একটাদা করা জায়েজ নাই। আমি 2 রাকাত নামাজ পড়ে আমার প্রেমিকদেরকে বুঝাইয়া দিয়ে গেলাম যে ওই ইমাম মুসলিমের সামনে ওরা যে জামাত করেছে আর আমি যে নামাজ পড়েছি, ওদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা সবার পিছনে নামাজ পড়ে না। কথা কন না কেন? সুন্নিদের মসজিদের মধ্যে আযানের আগে সালাতু সালাম আছে না নাই?
আজানের পরে আছে না নাই? যারা মসজিদের মধ্যে ঢুকাই নবীর সালাম দেওয়াকে বেদাত বলে, মসজিদের ভিতরে ঢুকাই তারা জানাজার নামাজের পরে দোয়া করাকে বেদাত বলে। বইলা বইলা সমাজের মধ্যে যে মতানৈক্য সৃষ্টি করেছে, আজকে এত বিভাজন একমাত্র তাদের কারণে। যুগে যুগে মুনাফিকরা ঠুকিরাকি বিষয় নিয়ে এমন ভাবে আধিপত্য বিস্তার করেছে, একমাত্র টাকার জন্য, একমাত্র ক্ষমতার জন্য। কথা কোনা ঠিক না বেঠি? ক্ষমতার জন্য। এই জন্য আমার যুবক ভাইরা, ইমাম মুসলিম ইবনে আকিল 2 রাকাত নামাজ পড়ছে, বিয়াদবরা দেখেন কি করলো, ইমাম মুসলিমকে দুনিয়া থেকে বিদায় করে দিল। এবার মালিকের দরবারে নিয়ে গেল। মালিক ডাক দিয়াকে আমরা শুনেছি ইমাম মুসলিম একা আসে নাই, তার সঙ্গে 2টা সন্তান ছিল। একটা সন্তানের নাম হলো মুহাম্মদ, আর একটা সন্তানের নাম হলো ইব্রাহিম। জোরে কোন একটা সন্তানের নাম কি? মুহাম্মদ। বলে নাম কি? আর একটা সন্তানের নাম কি? ইব্রাহিম। 2টা সন্তান আলাদা করে ঘুমাইতো। 2টা সন্তান মালিকরে ডাক দিয়া কয়, মালিক আমার বাবা প্রতিদিন ফজর পড়ে আমরার খবর লয়, নাস্তা করছে কিনা খবর লয়, আজকে দিও আমার বাবা আসে নাই। ঘরের মালিক ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, ও ইব্রাহিম, তোমার বাবারে ওরা মাইরা ফালাইছে। 2টা সন্তান কয়, বাবা মরছে, অসুবিধা নাই, বাবা তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে চিঠি লিখছেন, তিনি আসলে তো বাবার মতো নাকে মেরে ফেলবে, আমরা একটু বিদায় দেন, আমরা যাইয়া মদিনায় যেয়ে বলবো ইমাম হুসাইন আপনি আসার দরকার নাই, আপনি আসার দরকার নাই, আপনি যাওয়ার দরকার নাই। এবার ঘরের মালিক বলে, এখন যাওয়ার মতো সুযোগ নাই, আগামীকাল সকালবেলা মদিনার কাফেলা আসবে, কাফেলা, এই কাফেলার সঙ্গে তোমাদেরকে দিয়ে দিমু, কাফেলাটা যেমনে যায় তোমরা পিছনে পিছনে যাইবা। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি, সঙ্গে করি নাও গো আমায় একটু দয়া করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি। সঙ্গে যদি না নাও মুরে গিয়ে মাদিনা, আমার সালামে পৌঁছে দিয়া বলো আমার নবীজির যায় মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই বলেন মনে বড় আশা মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির যায় মনে বড় মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, সঙ্গে নাই মোর তোরি, পাখি নয়তো উড়ে যাব
ডানাতে বর করি আরব সাগর পাড়ি দিব সঙ্গে নাই মোর তরি বাকি নয়তো উড়ে যাব ডানাতে বর করি আমার আশায় আছে সম্বল নাই আশা করি কেউ ভাই মনে বড় আশা ছিল যাব দিনাই মনে বড় আশা ছিল যাব দিনাই জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না রে হায়রে ও পরমানন্দপুরের বাবা যার কেউ নাই তার কে আছে রাখে আল্লাহ মারে কে সুবহানাল্লাহ আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায় না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায় না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ঠিক কিনা রে বাবা দুইটা কবুতরের জোড়ার মতো বাই ডাক দিয়া ক আমরার মদিনা রাস্তা দেখায়া দাও সবার সকাল বেলা দুইটা ভাই মদিনার কাফেলার দিকে দৌড়ায় দিল সবাই যায় উটের উপরে ওইটা দুইটা ভাই রওনা দিছে পায়ের উপরে ভর করিয়া কিছুক্ষণ হাঁটার পর গরম বালিতে পা গুলা টসা পড়ে গেছে পাথরের উপরে বসে গেছি এক ভাই আরেক ভাইরে ডাক দিয়ে গো ভাইরে পারলাম না যাইতে কাফেলা ধরি ও ভাই অনেক পানি তৃষ্ণা লাগছে দিবেন নি একটু পানি দিবেন নি একটু পানি এই কথা বলার পরে আস্তে আস্তে গেল কূপের কাছে যাইয়া দেখে একটা মহিলা মাথা নোয়া নোয়া বালতি দিয়া পানি তুলতেছে ওই মহিলা কয় আমি যখন বালতিটা পানির মধ্যে বলাইছি আর যখন বালতিটা পানি ভরাইতে গেলাম পানির নিচে তাকাইয়া দেখি দুইটা পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে বালতিটা রাইকে একটু দাঁড়াইলাম দাঁড়াইয়া দেখলাম দুইটা বাচ্চা চাঁদের টুকরার মতন দুইটা ছেলে দাঁড়াইয়া রয়েছে আমি জিগাইলাম কে গো তুমি আরো জোরে কর আরো জোরে কর কে গো তুমি কি তোমার পরিচয় দুইটা সন্তান ডাক দিয়া কয় আমরা দেশের কোনো পরিচয় বুঝি না রে আমরা হইলাম মদিনাওয়ালার গোলাম মদিনার গোলামি আমায় দে মুর্শিদি মোরে মদিনার গোলামি আমায় দে সবাই মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদি মোরে মদিনার গোলামি আমায় দে ঠান্ডা মাথায় কথা বলতেছি।